এক সময় আমরা শিবিরের পরিষদ সদস্য হয়েছিলাম। আমাদের সবার শ্রদ্ধেয় জননেতা অ্যাডভোকেট সালেউদ্দিন ভাই, সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত শ্রদ্ধেয় সংগ্রামী, লক্ষ্মীপুর ৪ আসনের ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে আজকের এই সমাবেশে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? সবাই বেশ জোশে আছেন। সবাই জোশে থাকারই কথা। বিশেষ করে ডাকসু, রাকসু, চাকসু, জাকসু নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী দলের ছাত্র সংগঠনের চাইতে ইসলামী ছাত্র শিবির কোথাও 3 গুণ, কোথাও 4 গুণ, কোথাও 5 গুণ ভোটে ব্যবধানে বিজয়ী হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েম করার লড়াই করছে। যতদিন এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েম না হবে, ততদিন আমাদের লড়াই চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর আইন এবং সৎলোকের শাসন চাই কেন? আল্লাহর আইন আমরা এ কারণেই চাই, যুগে যুগে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, সকল নবী রাসূলের জীবনের মিশন ছিল, উদ্দেশ্য ছিল লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, মানুষের তৈরি করা সকল মতবাদের মূলোৎপাটন করে আল্লাহর আইনকে বিজয়ী করা। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে নামাজ যেমন ফরজ করেছেন, আবার দিনকে বিজয়ী করাও ফরজ করেছেন। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা আল্লাহর দিন কায়েম করো, এই ক্ষেত্রে মতভেদ তৈরি করো না। এ কারণেই জামাত আল্লাহর আইন চায়। আর সৎলোকের শাসন আমরা কেন চাই? এজন্যই আমরা সৎলোকের শাসন চাই। আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? 54 বছর। কয়টা দল এই দেশ শাসন করেছে পর্যন্ত? 3টা দল শাসন করেছে। দেশ স্বাধীনতা লাভের পরে যারা শাসন ক্ষমতায় এসেছিলেন, তারাই সর্বশেষ ক্ষমতায় ছিলেন, যারা পালায়ে গেলেন। এদের ব্যাপারে আপনাদের সবার কাছেই ক্লিয়ার, তারা কিভাবে এই দেশ এবং জাতির উপর, ইসলামের উপর, ইসলামী আন্দোলনের উপর, জামাত শিবিরের উপর কি পরিমাণ জুলুম নির্যাতন চালিয়েছেন। যে সরকার, যে ফ্যাসিবাদী সরকার, এই উপমহাদেশের অন্যতম প্রধান আলেম, এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ, সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। আমাদের 11 জন শীর্ষ নেতাকে তারা হয় ফাঁসি দিয়ে হত্যা করেছে, অথবা নিষ্ঠুরভাবে জেলখানায় তারা হত্যা করেছে। এরপরে অসংখ্য ভাইকে ক্রসফায়ার দিয়েছে, লক্ষ লক্ষ ভাই বোনদেরকে কারাগারে বছরের পর বছর বন্দি করে রেখেছে। এই জুলুম নির্যাতনের ইতিহাস আমাদের সবার চোখের সামনে ভাসছে। এটা হলো একটা দল। আর একটা দল অতিরিক্ত দালালি করার কারণে তারা নিজেরাই রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই দলের নাম বলতে পারবেন নাকি আপনারা? সে পার্টির নাম কি? জাতীয় পার্টি। এখন 2-3 দলের 2 দল গেলে আর কয় দল থাকে? এরা এর আগে যখন ক্ষমতায় ছিলেন, দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? 5 বার। মাশাআল্লাহ, সবার নলেজে আছে 5 বার। 5ই আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর এই 15 মাসে আগের দুর্নীতি, চাঁদাবাজির ধারাবাহিকতা কিছুটা রক্ষা করছে না তারা? হ্যাঁ, বালু খাওয়া শেষ পর্যন্ত পাথরও খাইছে। তারা যদি আবার ক্ষমতায় আসে, দেশের মাটি সহ খায় ফেলবে।
এটা বাংলাদেশের গ্রামে গঞ্জে আলোচনা চলতেছে। এ কারণেই আমরা সৎ লোকের শাসন চাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়ালাউ আন্না হালাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষেরা যদি ইমানদার হয়ে যায় আর আল্লাহকে ভয় করে চলে, তাকওয়াবান হয়, তাহলে আমি আসমান এবং জমিনের বরকতের ভান্ডার তাদের জন্য খুলে দেব। সম্মানিত ভাই সব, এ কারণেই বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, চাষটল থেকে সচিবালয়ে সর্বত্রই নতুন স্লোগান উঠেছে। সেই স্লোগান হলো আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। সেই স্লোগান হলো সব দল দেখা শেষ, এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ। দেখবেন সাংবাদিকরা যখন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করে যে ভাই আগামী দিনে ভোট দিবেন কাক, কি বলে? কয় জামাত। ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করে ভোট দিবেন কাক, কয় জামাত। মহিলাকে জিজ্ঞাসা করে যে ভোট দিবেন কাক, জামাত। হিন্দুকে জিজ্ঞাসা করে ভাই ভোট দিবেন কাক, বলে জামাত। এবং আলহামদুলিল্লাহ এর কিছুটা নমুনা বাংলাদেশের পুরানো এবং সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়, এই 4টা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কিছুটা জাতির কাছে প্রকাশিত হয় নাই। কি বলেন, হয়েছে কি না? হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট ডাকসু, এই নির্বাচনে ছাত্রছাত্রীরা কিভাবে শিবিরকে ভোট দিয়েছে এটা বোঝা যায় না এর থেকে কিছু? সব বিশ্ববিদ্যালয় একই অবস্থা হয়েছে। আমরা বিশ্বাস করি, জনগণ মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ নীরব বিপ্লব করে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কাজেই আমাদের প্রার্থী আমাদের হাফিজুল্লাহ ভাই অত্যন্ত যোগ্য প্রার্থী। আমি যখন কেন্দ্রীয় সভাপতি ছিলাম শিবিরের, উনি ছিলেন সিলেটে, আমি ওনাকে সিলেটেই মনে করতাম। এরপর যখন শুনলাম যে ওনার বাড়ি হলো লক্ষ্মীপুরে, তখন আমি ওখান থেকে এনে জেলা সভাপতি বানিয়েছিলাম। আমাদের প্রার্থী মজবুত প্রার্থী, আলহামদুলিল্লাহ। শুধু মজবুত আমাদের প্রার্থী না, এই দেখছেন তো স্টেজে যারা বসে আছে, এরা কি রকম মজবুত, হ্যাঁ? আলহামদুলিল্লাহ বলা যায় সবাই প্রার্থী হওয়ার মতো যোগ্য। জামাত ইসলামী বাংলাদেশে এমন লোক তৈরি করেছে, আমাদের দলে ধাক্কা ধাক্কি নাই বলেই একজন করে প্রার্থী, কিন্তু প্রার্থী হওয়ার মতো লোক প্রত্যেক আসনে 15-20 জন করে আছে আমাদের। এটা বোঝা যায় না? স্টেজ দেখে বোঝা যায় না? বলেন বোঝা যায় কি না? তবে আমাদের দলে কোনো ধাক্কা ধাক্কিও নাই, লবিংও নাই, গ্রুপিংও নাই, মারামারিও নাই, নিজের দলের লোকদের মারার তো ইতিহাসই নাই, আছে? আর যারা আর একটা কথা বলি আপনাদেরকে, 5ই আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা দল নিজেদেরকে দেশের মালিক ভাব দেখাতেছিল আর কি। তবে সেই ভাব কিছুটা কমছে, কমে নাই? আর কমছে কি না? কমছে। শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরের নির্বাচনের কারণে কমছে তা না। বিভিন্ন জরিপের রিপোর্ট আমাদের কাছেও আছে, তাদের কাছেও আছে। দেখেন না তাদের নেতারা যা বলতেছে ইদানি, এই কথা তো আওয়ামী লীগ কইতো আগে। আওয়ামী লীগ বলতো কি না? হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন না? মাঝখানে তারা যে তাদের নেতারা বেশ কিছু বক্তৃতা দিতেছে না, হ্যাঁ, এগুলো বলতেছে কেন? আমাদের গ্রাম এলাকা, আমাদের সিরাজগঞ্জে বলে গরু হারাইলে এরকমই হয়। আমার কথা কি বুঝতে পারছেন? মানে কোনটা যে কইতেছে আর তাদের নেতা নেত্রীরা যে আগে কি কইছে সেটাও ভুলে গেছে, উনিও যে আগে কি কইছে সেটাও ভুলে গেছে, তাল হারায় ফেলছে। সেটা তাল হারানো আর যাই হোক, এটা তাদের ব্যাপার। কিন্তু বাংলাদেশের জনগণ আগামী দিনে দাঁড়িপাল্লাকে ভোট দেবে ইনশাআল্লাহ।
গ্রামে গঞ্জে এরকম আওয়াজ শুরু হয়ে গেছে না? শুরু হয়ে গেছে। এজন্য আমি খুবই খুশি হয়েছি যে একটা আসনে এ পরিমাণ হল ভর্তি লোক আপনারা আছেন। আমাদের ডক্টর রেজাউলি তো বললো না, কে বললো যে আগে দুই একটা হয়েছে, এর চেয়ে আরও বেশি লোক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ডক্টর রেজাউলের ওখানে এর চেয়ে আরও বেশি লোক হয়েছে, কেউ কেউ বলছে ডাবল হয়েছে। আলহামদুলিল্লাহ, এতে বোঝা যায় লক্ষ্মীপুর অঞ্চল আমাদের আন্দোলন অনেক শক্তিশালী এবং মজবুত এবং সমৃদ্ধ। আগামী নির্বাচনে আমরা যদি সঠিক ভূমিকা রাখতে পারি আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। কি মনে করেন আপনারা? ইনশাআল্লাহ। আমাকে একজন সিনিয়র সচিব, রিটায়ার্ড মুরব্বী, উনি আমাকে বলতেছিলেন, খান সাহেব তোমরা তোমাদের নলেজেও নাই কি পরিমাণ লোক জামাতকে এখন সমর্থন করে। আমরা কি সব লোকের কাছে যা যা জামাত বানাইছি অটোমেটিক্যালি বাংলাদেশ জামাত হয়ে যেতেছে ইনশাআল্লাহ। এটা দেখে অনেক কারোর মধ্যে আতঙ্ক তৈরি হইতেছে না? আতঙ্কটা বাড়ায় দিছে এই 4 ইউনিভার্সিটি নির্বাচনের ফলাফলে, সেটা তাদের ব্যাপার। তবে আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করতে চাই। এই বাংলাদেশ কারুর বাবার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ কোনো পরিবারের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ বাংলাদেশের 18 কোটি মানুষের বাংলাদেশ। এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা ঠিক করবে আগামী দিনে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ। সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আমাদের দায়িত্ব হলো, আমাদের প্রার্থী কয়জন? হ্যাঁ, একজন। আমরাই হেনা হব। আমি আপনাদের অনুরোধ রাখতে চাই, আপনারা আমরা সবাই মিলেই সবাই ওই আসনের প্রার্থী। কি ঠিক আছে? একজন প্রার্থী যেভাবে দিন রাত ছুটে বেড়াচ্ছেন, আমরা প্রত্যেক ভাই বোনেরা যদিও নাই এখানে, আমরা সবাই যার যার জায়গায় একজন প্রার্থী হিসেবে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। যারা ঢাকায় আছেন, ঢাকায় থেকে লক্ষ্মীপুরে নির্বাচন করা যাবে না, চলে যেতে হবে, চলে যেতে হবে। আমরা কিন্তু প্রায় চলে গেছি। আমার কথা কি বুঝতে পারছেন? কাজেই এখন এলাকায় নিয়মিত যান কারা কারা, তারা একটু হাত তোলেন তো দেখি। নিয়মিত যান, সুযোগ পাইলেই যান ভোটের কাজে। এটা কিন্তু খুব করুণ অবস্থা। হ্যাঁ, ঢাকাস্থই তো যাবে, আরে ওখানকার লোক তো আছেই। এনে মিটিং করে লাভ কি যদি এলাকায় না যায়? যাইতে হবে। এই মিটিংয়ের পর থেকে আমরা অ্যাটলিস্ট চাকরি করি, ব্যবসা করি, বৃহস্পতিবারে চলে যাব, আমরা শনিবার রাত্রে অথবা রোববারে ফজরের আগে রওনা হয়ে চলে আসে অফিস ধরবো। করা যাবে কি না? কারা কারা করবেন তারা এটা হাত তোলেন। যে আমরা অ্যাটলিস্ট 2 দিন সপ্তাহে চিন্তা করতেছেন, এই চিন্তা করলে কাজ হবো না। এই গবেষণা করে আপনার ভোট হলো একটা যুদ্ধ। ভোট কি? ভোট হলো একটা যুদ্ধের সময় যদি কেউ গবেষণা করে, ও নিশ্চিত মার খেয়া ভূত হয়ে যাবে। তখন তো ফাইট করতে হবে। এখন আমাদের নির্বাচনের সময় আপনারা চিন্তা করতেছেন হাত তুলবো কি তুলবো না, এটা হবে না। আমরা এখন থেকে আমরা সপ্তাহে 2 দিন ঢাকায় যারা থাকি, ঢাকার লোকদের কিন্তু গ্রামে আলাদা একটা প্রভাব আছে কিনা বলে? কারণ ঢাকায় যারা থাকে তারা তো সব দিক থেকেই সমাজের অন্য লোকদের চাইতে কিছুটা হলেও বেটার পজিশনে আছে। সুতরাং যখন গ্রামে যায় দাঁড়িপাল্লার কথা বলে, মানুষের পরিবর্তন হয় না? বলেন পরিবর্তন হয় কি না? আমরা এখন থেকে সবাই সপ্তাহে 2 দিন আমরা গ্রামে থাকবো ইনশাআল্লাহ, স্ব এলাকায় থাকবো। আর এই বাকি 5 দিন কি করবেন? এখান থেকে সমানে ফোনে কাজ করব। ফোনে কাজ করা যায় না? এখন আমাদের সংগঠনের ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা আমাদের সাংগঠনিক কাজ একদম সব বাদ দিয়ে ভোটের কাজে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ জানেন কি না? কারা কারা জানেন? এটা প্রায় সবাই জানেন দেখা যায়। তাহলে এই দিয়ে যেহেতু জানেন, সাংগঠনিক কাজও নাই, আবার ভোটের জন্যও যাবেন না, তাহলে করেন না কি আপনারা? হ্যাঁ, এবারে নির্বাচন জামাতের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ কিসের? নির্বাচনে বিজয়ী হওয়ার নির্বাচন হবে এবার ইনশাল্লাহ জামাত ইসলামী। আপনারা বলতেছেন যে খান ভাই যা বলতেছেন আসলে
তার কারণ আপনার কাছে তো খবর নেই, আপনি তো মাঠে নাই, আপনি তো মাঠে নাই। মাঠে নামেন, দেখবেন সারা বাংলাদেশের মানুষ যা বলতেছে আপনিও তাই বলবেন। সারা বাংলাদেশের মানুষ কি বলতেছে? সব দল দেখা শেষ, এবার দেখব জামাত ইসলামীর বাংলাদেশ, বলতেছে কি না? আমরাও বলতেছি যে ভাই একটাবার আমাদেরকে চান্স দিয়ে দেখেন। তাদের অনেক লোকের মধ্যে আতঙ্ক আছে যে জামাত একবার আসলে আর সরম যাব না, আতঙ্ক আছে না? আছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এজন্য আমি আপনাদের এটা 2 নম্বর কথা বলব। 3 নম্বর কথা আপনাদেরকে বলতে চাই, যারা ওখানে কাজ করতেছেন আর এখানে যারা আছেন, ঢাকায় আছেন, সবার জন্য সকল ভোটারের কাছে যাইতে হবে আল্লাহর আইন এবং সৎলোকের শাসনের দাওয়াত নিয়ে, এটা নিশ্চিত করতে হবে। এখন যদি নেতাদেরকে নিয়ে আলাদা বসা যেত তাহলে জিজ্ঞাসা করতেন যে কি পরিমাণ লোকের কাছে গেছেন আপনারা। আমার এলাকায় 2-3 বার যাওয়া হয়ে গেছে সব ভোটারের কাছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কাজেই এটা নিশ্চিত করতে হবে। আর যেখানেই যাবেন আপনাদের এই 4 আসনের লোক যেখানেই আছে সেখানেই আমাদের হাফিজ ভাইয়ের সালাম পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। কে ঠিক আছে? সালাম পৌঁছে দিবেন, বলবেন যে আমাদের এমপি প্রার্থী হাফিজুল্লাহ ভাই আপনাদেরকে সালাম দিয়েছেন, দোয়া আপনাদের জন্য দোয়া করছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। এই 3টা কথা বলা যাবে না? এটা বলবেন কারা কারা? তার হাত তুলুন যে কাজগুলি আপনার। মাশাআল্লাহ, এইবার একটু চাঙ্গা হয়েছে, বোঝা গেছে আর কি। এবার হাত সবাই তুলছে। কাজটা তো সহজ, কাজটা সহজ না? সহজের জন্য সবাই হাত তুলছে। আমি তাও খুশি এই কারণেই আগামী নির্বাচন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সবশেষ কথা, আমরা ভয় করব কাকে? সাহায্য চাইব কার কাছে? নির্ভর করব কার উপরে? বিজয় এবং সাহায্য কার কাছে? ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, বিজয় এবং সাহায্য দুটোই আল্লাহর হাতে। আল্লাহু ইউয়াইয়িদু বিনাসরিহি মাইয়াশা, আল্লাহ যাকে চান বিজয় দিয়ে সাহায্য করেন। আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাহায্য করছেন। জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে, এটা কি আমরা আগে কোথা ভাবছি? এটা কে করে দিয়েছেন? আল্লাহ তাআলাই করে দিয়ে। সুতরাং যে আল্লাহ আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছেন এই দেশ এবং জাতির খেদমতের জন্য, আগামী নির্বাচনে আমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে এখন থেকে এক একজন হাফিজুল্লাহ হয়ে আমরা লক্ষ্মীপুর 4 আসনের নির্বাচনে আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথির বিশেষ জরুরি কাজ থাকায় উনি চলে যাচ্ছেন, কিন্তু আপনারা দয়া করে কেউই উঠবেন না, কেউই যাবেন না। আমাদের সম্মানিত আরও অতিথি রয়েছেন, মাওলানা আব্দুল হালিম মোহতারাম রয়েছেন, রেজাউল করিম ভাই রয়েছেন। আমাদের অতিথিও বেশি নেই, আপনাদেরকে আমরা কষ্ট দিব না, আপনারা কেউই যাবেন না। আমরা কর্তৃপক্ষ আপনাদের জন্য দয়া করে রাতের খাবারের ব্যবস্থা করেছেন, আপনারা কেউই কোনো খাবার নষ্ট না হোক আমরা সেটা চাই। আপনারা থাকবেন ইনশাআল্লাহ।